আসসালামু আলাইকুম। আমি ফাহাদ বিন হালিম আইএনডিআরের পক্ষ থেকে। অনেক সময় দীর্ঘদিন ধরে যদি পায়ে ব্যথা থাকে, অর্থাৎ হাঁটুর নিচে বা পায়ের দিকে পুরো পায়ে ব্যথা থাকে, তাহলে রোগী বুঝতে পারে না যে আসলে এই ব্যথাটা কি কারণে হচ্ছে। এটা কি কোমরের ব্যথা এবং কোমর থেকে পায়ের দিকে ব্যথা যাচ্ছে, নাকি নার্ভ ইনজুরির কারণে পায়ে ব্যথা হচ্ছে, নাকি রক্ত চলাচলে সমস্যার কারণে পায়ে ব্যথা হচ্ছে। তো অনেক সময় রোগী বুঝতে পারে। চলুন এটা নিয়ে কথা বলি। দীর্ঘদিনের পায়ে ব্যথা থাকলে সেটা নানা কারণে হতে পারে। যেমন যদি কোমরে ব্যথা হয় এবং কোমরের ডিস্ক ইনজুরির কারণে এই ডিস্ক নার্ভে প্রেশার দেয়, তাহলে পায়ে ব্যথা হতে পারে। সাধারণত লাম্বার এরিয়াতে যদি এরকম প্রবলেম হয়, এরকম সমস্যা হয়, তাহলে পায়ে ব্যথা হয়। এক্ষেত্রে সাধারণত এক পায়ে বেশি ব্যথা হবে। পায়ে ব্যথার পাশাপাশি কোমরেও ব্যথা থাকে, তবে পায়ের ব্যথাটা অনেক সময় বেশি হয়। এবং কোমরের যে অংশে এই সমস্যা হয় সেই অংশের অনুযায়ী পায়ে ব্যথা হবে, অর্থাৎ একটি নির্দিষ্ট পাথে এই ব্যথাটা নিচের দিকে নামবে। আবার যদি নার্ভের সমস্যার কারণে পায়ে ব্যথা হয়, যেমন ডায়াবেটিক নিউরোপ্যাথি বা নিউরোপ্যাথির কারণে পায়ে ব্যথা হয়, তো এক্ষেত্রে দুই পায়েই সাধারণত ব্যথা হয়। পায়ের তলাতে বেশি ব্যথা হবে বা জ্বালা পড়া হয় অনেক সময়, তারপর ঝিনঝিন হতে পারে, একটা ঝিনঝিন অনুভব হয়। এছাড়া অনুভূতিও কমে যেতে পারে। এক্ষেত্রে হাঁটাচলা করার সময় ব্যথা হয়। আবার যখন রেস্টে থাকা হয় বা বিশ্রামে থাকা হয়, তখন ব্যথা অনেক সময় বেশি হয়। এবং যদি পায়ে মোজা পরা হয় বা ঘুমানোর সময় চাদর পায়ে লাগে, তখন খুবই অস্বস্তিকর একটি অনুভূতি হয়। রক্ত চলাচলজনিত সমস্যার কারণে যদি পায়ে ব্যথা হয়, অর্থাৎ রক্ত চলাচল কমে গিয়ে যদি পায়ে ব্যথা হয়, তো এক্ষেত্রে রোগীর পায়ে ব্যথা হবে। যখন হাঁটাচলা করবে তখন পায়ে ব্যথাটা বাড়বে। রেস্টের সময় বা বিশ্রাম নিলে পায়ের ব্যথা কমে যাবে। পায়ে সাধারণত পালস কম পাওয়া যায় এবং পায়ের তাপমাত্রাজনিত একটি পার্থক্য তৈরি হবে, অর্থাৎ পা ঠান্ডা অনুভূত হবে। আবার অনেক সময় পায়ের যে লোম থাকে সেই লোমও পড়ে যেতে পারে। আইএনডিআরে আমরা রোগীর এই পায়ে ব্যথার জন্য একটি ডিটেইলড অ্যাসেসমেন্ট করি, যাতে আসলে সমস্যাটা কোথায় সেটি খুব নিখুঁতভাবে বের করার চেষ্টা করি। এবং এই সমস্যার বিপরীতে ফিজিওথেরাপি, রিজেনারেটিভ বায়োফিজিক্যাল থেরাপি, অকুপেশনাল থেরাপি, নিউট্রিশনাল থেরাপি সহ রোগীর যে সমস্যা সেটা অনুযায়ী একটি ডিটেইলড ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করা হয়। আমাদের লক্ষ্য থাকে রোগীর যে সমস্যা অর্থাৎ ব্যথা, সেটি কমানোর পাশাপাশি ব্যথার যে মূল কারণ সেটি নিরাময় করা। আপনি যদি এই ধরনের সমস্যায় পড়ে থাকেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে। ধন্যবাদ।